এই এই উহুদ পাহাড়ের মধ্যে আমরা যেই সময় রাতের বেলা রাতের বেলা আছে, দিনের বেলা না। এটা হচ্ছে উহুদ পাহাড়, যে উহুদের যুদ্ধ হয়েছিল, যে উহুদের মাঠ, এই উহুদ পাহাড়। দিনের বেলা আইলে অনেক কষ্ট বোঝা যেত। এর আগের বারও আমি আসছি, রাতের বেলা আসি, চারিদিকে তো শুধু পাহাড় আর পাহাড়। জাবালে উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় কত কিলোমিটার লম্বা? 9 কিলোমিটার লম্বা। 9 কিলোমিটার হইতে শুধু পাহাড়ে না। ওই যে মানুষ যেটা হয়েছে, এই পাহাড়ের উপর ওইটাই যুদ্ধ হয়েছিল, ওদের যুদ্ধ। এই পাহাড়টাই এই পাহাড়ের উপর ওইটাই সাহাবাই গ্রামে ওদের যুদ্ধ করছিল। এখানে যত সাহাবাই কেরাম এই উহুদের ময়দানের মধ্যে যুদ্ধ কালে শহীদ হয়েছিল, এর সবার এখানে আছে। নবীজির চাচা আমির হামজা সহ অনেক সাহাবাই গ্রাম এখানে আছে। এখানে বাংলা তো লেখাতে রাখছে, বাংলা তো আছে, বাংলাতে আছে। এই উহুদের ময়দানে যত সাহাবাই কিরাম শহীদ হয়েছেন, নবীজির চাচা আমির হামজা সহ যত সাহাবাই কিরামে এই উহুদের যুদ্ধকালে শহীদ হয়েছে, সবাইকে এই জায়গার মধ্যেই কবরস্থ করা হয়েছে। চারিদিকে দেওয়া হয়েছে পাহাড়, ওই উহুদের মাঠটা হয়েছে মাঝখানে, আর চারদিকে দিয়ে পাহাড় আছে। আমরা আসছি রাইতের বেলা, আর এর আগের বার আসলাম রাইতের বেলায় আসছিল। দিনের বেলা আসলে অবশ্য দেখা যাইতো ক্লিয়ার ভাবে। আর এখানে যারা আছে, ওই যে মসজিদে আইসা 2 রাকাত নামাজ পড়ে, সবাই 2 রাকাত নামাজ পড়ে তারপরে যান। আর এখানে আইসা বেশি সময় দেয় না, গাড়ি যদি আসে, বাস দা যারাই আসে বেশি সময় দেয় না, এই আধা ঘন্টা সময় দিয়ে আধা ঘন্টার ভিতরেই যা দেখে দেখে নামাজ পড়ে। আর এই যে এখান থেকে মদিনা বেশি দূর না, 2 কিলোমিটার কি 3 কিলোমিটার দূর হবে, ঠিক এরকমই হবে। আমরা কে গাড়ি ফালাইয়া গেছিল গা, আমরা দেরি হয়ে গেছিল গা, তারপরে পরে আমরা গেছি, পরবর্তী গাড়িতে গেছি। আর ভিতরে যে ওই যে দেখা যায় না, মনে হয় জালি দিয়া দেখা যাইতেছে, এই ভিতরে এই চারিদিকে এই পাথর দিয়া রাখছে। দেখাইতেছে এই যে চারিদিকে যে পাথর দিয়া রাখছে, দেখা যায় ওই এই কবরটা ওই আমির হামজা, নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এইটাই।